আজ থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে, যেখানে রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে অধিবেশনের সূচনা হয়। আসন্ন কেন্দ্রীয় বাজেট নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে তীব্র রাজনৈতিক আলোচনা চলছে। কেন্দ্রীয় বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা, মধ্যবিত্ত ও চাকরিজীবীরা আয়কর ছাড় ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপের আশায় রয়েছেন। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়ন বাজেটের মূল ফোকাস হতে পারে। আজ দেশের শেয়ার বাজারে সূচকের উত্থান লক্ষ্য করা গেছে। ব্যাংক, তথ্য প্রযুক্তি ও পরিকাঠামো খাতে শেয়ার বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। দিল্লি, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে তীব্র শীত ও ঘন কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিভিন্ন দাবিতে একাধিক রাজ্যে কৃষক সংগঠনের বিক্ষোভ ও বন্ধের ডাক দিয়েছে। এর জেরে যান চলাচল স্বাভাবিক, জনজীবনে আংশিক প্রভাব পড়েছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন রাজ্যে সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জাতীয় ঐক্য ও সংবিধানের মূল্যবোধ তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক স্কুল ও কলেজের জন্য নতুন একাধিক নির্দেশিকা জারি করেছে। পড়ুয়াদের ডিজিটাল শিক্ষা ও দক্ষতা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্যে দেশ জুড়ে আনন্দের পরিবেশ। ক্রিকেট ও ব্যাডমিন্টনে ভারত ভালো পারফরম্যান্স দেখিয়েছে। শীতকালীন রোগ ও সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকারগুলি স্বাস্থ্য ব্যবস্থাকে সতর্ক অবস্থায় রেখেছে। হাসপাতালগুলিতে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে। দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন রেকর্ড তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। ইউপিআই ব্যবহারে সাধারণ মানুষের নির্ভরতা ক্রমশ বাড়ছে।